আচ্ছা, সো আমাদের তো এই পর্যন্ত আগে চলে আসছিল। আজকে আমরা যেটা করতেছি, আমরা এখানে এই পার্সেল মানে একটা কাস্টমার যেন পার্সেল বুক করতে পারে সেই ব্যবস্থাটা আমরা আজকে রেডি করব। তো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার একটা ডিজাইন আসে, যে ডিজাইনটা আমরা গতকালকে করেছিলাম, কিন্তু গতকালকে পুরোটা আমরা অ্যাক্টিভ করি নাই। তো আজকে আমি অ্যাক্টিভ করে দেখাবো। আমি জাস্ট একটু কাজটা দেখাচ্ছি আপনাদের আসলে কি কি হবে এখানে। হ্যাঁ, ধরেন আমরা কিছু একটা নাম দিয়ে দিলাম, যে ফোন নাম্বার তো নাম্বার দিতে হবে, এখানেও আমরা কিছু দিয়ে দিলাম। তারপরে যে কান্ট্রি, যেমনটা আমাদের ইয়েতে ছিল স্প্রিংয়ে অ্যাঙ্গুলারে, ঠিক তেমনভাবে আমরা এখানে লোড করেছি। যদিও মেন ডিভাইস এটা আসবে না। হ্যাঁ, সেটা আমরা সরিয়ে দেওয়া যায় না। আচ্ছা, ওটা এন্টার পড়ে গেছে অনেকগুলো। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে ঢাকা দিয়ে দিলাম, এখান থেকে পুলিশ স্টেশন সেভ করে দিচ্ছি, মিরপুর মডেল। রিসিভারের নাম হাবিজাবি কিছু একটা দিয়ে দিলাম, ফোন নাম্বারও দিয়ে দিলাম, অ্যাড্রেস দিয়ে দিলাম। এখানে একটা ভুল আছে, এটা ভুলটা সলভ করে দিব। তো এটা স্ক্রল ভিউ করা আছে, মানে এখানে ডেস্টিনেশনের বাকি ডিটেলসটা লোড করা হয় না, আমি একটা লোড করছি জাস্ট দেখানোর জন্য। তা আপাতত জাস্ট কাজ সারার জন্য আমরা এখানে মতিঝিল দিয়ে রাখলাম। পার্সেল টাইপ, ডকুমেন্ট আছে, ডকুমেন্ট দিয়ে দিলাম, ওয়েট এটা দিয়ে দিলাম, সার্ভিস টাইপ স্ট্যান্ডার্ড। এগুলা কিন্তু সব আমার ইনাম অনুযায়ী আসতেছে, এখানে কিন্তু উল্টাপাল্টা করা যাবে না, সাবধান। হ্যাঁ, প্রায়োরিটি নর্মাল রাখলাম। এই যে চার্জ চলে আসছে। পেমেন্ট মেথড আমরা নগদে না, আমরা ক্যাশ করে রাখলাম আপাতত। ক্যাশ, সিওডি তাহলে আমাদের দরকার নাই। তো আমরা এখান থেকে পার্সেলটাকে বুক করতেছি। সো পার্সেল বুক সাকসেসফুল হয়ে গেছে। আমরা এটা ডাটাবেজে চেক করব যেটা আদৌ আসলো কিনা এখানে। সো দেখেন, এই যে লাস্টের যেটা, আমরা কি শেষ পেজ বিকাশই সিলেক্ট করলাম ক্যাশ না করে। হ্যাঁ, আচ্ছা যাক, তাহলে ঠিক আছে, তাহলে ভুল হয় না আর কি। তো অনলাইনে যেহেতু হয়েছে, এটা অনলাইন থেকে দেখাচ্ছে। আমাদের সিওডি অ্যামাউন্ট 0, আমাদের ক্রিয়েটেড ডেট দেখাচ্ছে, ডেলিভারি চার্জ, ডিসক্রিপশন আমরা এখানে রাখি নাই, এই জন্য ডিসক্রিপশন দেখাচ্ছে না। এস্টিমেটেড ডেলিভারি ডেট, ডকুমেন্ট টাইপ ডকুমেন্ট, পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং, নর্মাল, রিসিভার অ্যাড্রেস, রিসিভার নেম, রিসিভারের ফোন নাম্বার। তার মানে যতটুকু আমরা দিয়েছি মোটামুটি সবটাই এসেছে। সেন্ডারের ডিটেলস, স্ট্যান্ডার্ড টাইপ, স্পেশাল ডিসক্রিপশন আমি এখানে রাখি নাই, পেন্ডিং আছে। তার কি বলে ট্র্যাকিং নাম্বার, কখন এটা আপডেট হবে সেই জিনিসগুলো, ওয়েট। এজেন্ট যেহেতু নাই, সো কোনো এজেন্ট আইডি এখানে আসবে না এখনই। এই যে কাস্টমার আইডি চলে আসে, এবং কাস্টমারের ডেস্টিনেশন যে পুলিশ স্টেশনটা সেটা চলে আসছে। তার মানে কোথায় যাবে এটা, সেই স্টেশনটা থাকবে, কারণ এটা যদি না হয় তাহলে ওই স্টেশন এই পার্সেল সম্পর্কে কিছুই জানবে না। কারণ আমরা দেখছিলাম না অনলাইনে যে ওই স্টেশনের কাছে অলরেডি পার্সেলের চলে যাবে, নোটিফিকেশন থাকবে তার কাছে যে এরকম একটা পার্সেল এই অবস্থায় আছে এখন পর্যন্ত। তো এই জন্য আমরা সেটাকে সেভ করলাম। তো মোটামুটি আমরা এই কাজটুকু করলাম, এই কাজটুকু কীভাবে করলাম সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। ওকে, তাহলে আমরা তাহলে প্রথমে চলে যাই যে আমরা যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনটার মধ্যে। তো আমি আপাতত এগুলোকে ক্লোজ করে সরাসরি ডিজাইনে চলে যাচ্ছি। ডিজাইনটা এই হচ্ছে আমাদের কাস্টমার বুক এক্সএমএল। আমরা একদম শুরু থেকে শুরু করতেছি, একটু খেয়াল করেন। সো এটাকে আমরা কনস্ট্যান্ট লেআউটেই রাখলাম, বাকি সব ঠিকঠাক আছে, শুধু ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, আমরা চলে গেলাম এখানে। প্রথমে আমরা যেটা নিলাম যে ম্যাটেরিয়াল টুলবার। সো এই ম্যাটেরিয়াল টুলবার নিলাম, এটা নেওয়ার একটা কারণ আছে। এই জায়গাটা যেন আমরা দেখতে পারি, এই যে ইয়েলো কালার জায়গাটা, বুঝতে পারছেন? তো এটা দেখার জন্য আমরা মূলত এই ম্যাটেরিয়াল টুলবারটাকে নিলাম, এবং আমরা বলে দিলাম এটার আইডি টুলবার, হাইট হবে গিয়ে অ্যাকশন সাইজ বার, মানে এটা এখানে যে আমাদের বলা আছে এই অ্যাট্রিবিউট থেকে যাচ্ছে, ভ্যালুস থেকে। হ্যাঁ, তারপর এটার কালার থাকবে ওয়ার্নিং কালার, মানে ওয়ার্নিং কালার থাকবে, যেহেতু আমি বলছি বুস্ট্র্যাপের কালারগুলোর নামে আমি অনেকগুলো কালার নিয়ে রাখছি।
টাইটেল, তারপর লেখাগুলো সেন্টারে থাকবে, এই জন্য আমরা এটাকে ট্রু করে রাখলাম, টেক্সট কালার দিয়ে দিলাম আমরা। আর নেভিগেশন আইকন আইসি ব্যাক যে বাটনটা আছে, মানে হচ্ছে এই যে ব্যাক, এই যে বাটনটা, এই বাটনটা কিন্তু কাজ করে। আল্লাহ এখন কাজ করতেছে, এটাকে অ্যাক্টিভ করে দিব না, আমি মনে অ্যাক্টিভ করে নেই ভুলে। সো এই বাটনটা কোত্থেকে আসতেছে, এই বাটনটার জন্য যেটা আমরা করছি, আমরা একটা ছবি না নিয়ে সরাসরি আমরা একটা এক্সএমএল ফাইল নিয়ে নিয়েছি। এই এক্সএমএল ফাইলের মধ্যে বলা আছে যে বাটনটার হাইড উইথ কী থাকবে, এই ব্যাপারগুলো, ঠিক আছে। আর পাথ ডাটা থাকবে, এটা আমি জেনারেট করে নিয়েছি, এটা আমি হাতে মানে নিজে বানাইনি এটাকে। দেন আমরা যেহেতু জানি যে এটা একটা কনস্ট্যান্ট লেআউট, সো কনস্ট্যান্ট লেআউট হলে তার অবশ্যই তার প্যারেন্টের ঘটনা জানাইতে হয় তাকে। সো সেই প্যারেন্টের ব্যাপারগুলোকে আমরা এখানে শেয়ার করে দিলাম। তো এটা গেল আমাদের এই পার্টটুকু, ঠিক আছে। এবার আমরা বলেছি আমরা এখানে নেস্টেড স্ক্রল ভিউ নিয়েছি। নেস্টেড স্ক্রল ভিউর কাজটা কি বলেছিলাম মনে আছে তো নিশ্চয়ই? এই যে আমরা যে স্ক্রল করতেছি, দেখেন স্ক্রল করার পরে কিন্তু এই জায়গাটা সেম থাকতেছে, কিন্তু তার পরের পার্টটা স্ক্রল হচ্ছে, হ্যাঁ। সেই পরের পার্টটাকে স্ক্রল করার জন্য আমরা এখানে নেস্টেড স্ক্রল ভিউ নিয়েছি। এটা লেআউট উইথ আমরা 0 করে রাখছি, আর ফিল ভিউ পয়েন্ট ট্রু করে রাখছি, মানে যতটুকু পয়েন্ট থাকবে এটা পুরোটাকে যেন সে ইউজ করে এবং পুরোটাকে নিয়ে যেন সে স্ক্রল করতে পারে, যেন কোনো পার্ট বাদ না রাখে। তারপরে আমরা প্যাডিং দিয়ে দিলাম 16 dp, মানে চারোদিক থেকে সে প্যাডিং পাবে এখানে। দেন আবার সে কনস্ট্যান্টের ঘটনা। সো কনস্ট্যান্ট এখানে তো প্যারেন্টই থাকলো, কিন্তু এইখানে এসে সে আর প্যারেন্ট পাচ্ছে না, মানে তার উপরে কে আছে, তাহলে তার উপরে কে আছে, টুলবার। এই টুলবার কোত্থেকে আসতেছে, এই যে মাত্র যেটা আমরা জানলাম দেখলাম, এই টুলবারটা তার উপরে আসছে। সো কনস্ট্যান্ট যেহেতু আমি কিন্তু বলছি, কনস্ট্যান্ট কিন্তু সবসময় তার চারদিক মেনে মেনে চলে, উপরে কে, নিচে কে, ডানে কে, বামে কে। আমাদের এই ব্যাপারগুলো তো দিলাম। এর মধ্যে আমরা যেটা করলাম, আমরা এবার লিনিয়ার লেআউটকে নিয়ে আসলাম। এখন লিনিয়ার লেআউটকে কেন নিয়ে আসলাম সেটা আপনার ডিজাইন দেখলেই বুঝতে পারতেছেন। কজ এই যে লাইনটা, তারপরে এটা, তারপর এটা, তারপর মানে যে একটার পর একটা যে আমরা লাইনগুলো যেখানে লিখেছি, এই যে এগুলো যে একটা পরপর আমরা দিয়েছি টপ টু বটমে, তাহলে মানে আমাদের লিনিয়ার লাগাতেই তো হবে নাকি, তাই না? লিনিয়ার ছাড়া তো এখানে সম্ভব না। এই জন্য আমরা এখানে লিনিয়ার নিয়ে আসলাম, ম্যাচ প্যারেন্ট করলাম, এটাকে উইথকে হাইটকে করলাম আমরা র্যাপ কন্টেন্ট। কারণ কি, যেহেতু কি বলে স্ক্রল করবে, আপনি যদি ম্যাচ প্যারেন্ট দিয়ে দেন তাহলে যতটুকু স্ক্রিন অতটুকুতে সে লক হয়ে যাবে, নিচে জিনিসপত্রগুলো আর দেখাবে না। এই জন্য আমরা র্যাপ কন্টেন্ট করে রাখলাম। আর আমাদের ওরিয়েন্টেশন অবশ্যই ভার্টিক্যাল, যেহেতু আমরা টপ বটমে কাজ করতেছি এখন। ক্লিয়ার কি না ব্যাপারটায়? ওকে। সে আমাদের টেক্সট ভিউ। সো এই টেক্সট ভিউ কোনটা, আসলে এই যে সেন্ডার ইনফরমেশন যে লিখছি আমরা, এই সেন্ডার ইনফরমেশনের জন্য আমরা এই টেক্সট ভিউটাকে নিলাম। তো যেহেতু আমরা অলরেডি লিনিয়ার লেআউটের ভিতরে চলে গেছি, এখন আমাদের প্যারেন্ট নিয়ে কিন্তু চিন্তা করতে হবে না, কারণ আমরা অলরেডি এখানে প্যারেন্ট বলে দিছি যে আমাদের প্যারেন্টকে লেফটে কে, রাইটে কে, ঠিক আছে। তো এই জন্য আমরা সরাসরি টেক্সট ভিউতে চলে আসতেছি। এসে আমাদের টেক্সট ভিউতে আমরা দুইটাকে র্যাপ করে রাখলাম, এবং আমরা এটাকে বোল্ড করলাম, সাইজ দিয়ে দিলাম এবং কালারও দিয়ে দিলাম। এবার আমরা চলে আসতেছি এই ইনপুট টেক্সট এইটাতে। সো এটা যেহেতু আমরা ম্যাটেরিয়াল ডিজাইন ইউজ করেছি, তো এই জন্য আমরা ম্যাটেরিয়াল থেকে আমরা টেক্সট ফিল্ডকে নিলাম, টেক্সট ফিল্ড ইনপুট লেআউট এইটা। সো এটা নিয়ে আমরা মূলত বলে দিতেছি প্রথমে যে এটা সাইজ কী হবে, টপে কতটুকু জায়গা ছাড়বে, এই ব্যাপারটা। এই ভিতরে যে ব্যাপারটা, এই ভিতরের ব্যাপারটা আমরা করছি আবার এই জায়গায় এসে এডিট টেক্সটের মধ্যে। সেখানে আমরা এটা একটা ভেরিয়েবল ধরেছি, কারণ ভেরিয়েবল যদি না ধরি, এইখানে কী ভ্যালু লিখবো, এই ভ্যালুটাকে আমরা এই জীবনে রিড করতে পারবো না। আর যদি রিড করতে না পারি, তাইলে আমরা এপিআইয়ের কাছে কি ডাটা পাঠাবো, তাই না? এই জন্য আমাদের প্রতিটার মধ্যে এবার ভেরিয়েবল লিখতে হবে। সো এটার মধ্যে আমরা সাইজ দিয়ে দিলাম, আর হিন্ট টেক্সট মানে যেটাকে আমরা প্লেস হোল্ডার বলি HTML-এ, সেই হিন্ট টেক্সট আমরা দিয়ে দিলাম, যেটা হচ্ছে সেন্টার নেম, এই যে ভিতরে যে লেখাটা দেখা যাচ্ছে সেই লেখাটা। তো এটা শেষ। আবার একটা লেআউট এটার জন্য, আবার একটা এডিট টেক্সট ফিল্ড এটার জন্য। তো এরকম করে এটার জন্য এই পর্যন্ত আমরা একই কাজ আমরা রিপিট করছি। ক্লিয়ার কি না? তার মানে এইটা 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 তিনটা কাজ সেম, শুধু পার্থক্য কোথায়, এই আইডিতে। হ্যাঁ স্যার, ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক কালার, আমি কোনো কালার দেইনি স্যার, অটো কালার আসতেছে। আমি এটা ডিফল্ট কালার দেওয়া আর কি, আপনি চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। গেল এটা, আমরা এখানে চলে আসি। এবার আমাদের কাজ হচ্ছে গিয়ে এই যে ড্রপ ডাউন। সো এখানে ড্রপ ডাউনটা একটু ডিফারেন্ট টাইপের, এই জন্য আমি ড্রপ ডাউনটাকে একটু আলাদা করে দেখাচ্ছি, দেখে নেন। তো আমরা নিলাম এখানে আবারও সেই টেক্সট ইনপুট লেআউট, এবং এইটার মধ্যে এসে দেখেন আমরা একটা স্টাইল দিয়েছি, যে স্টাইলটা হচ্ছে গিয়ে উইজেট ম্যাটেরিয়াল কম্পোনেন্ট টেক্সট ইনপুট লেআউট আউটলাইন বক্স, এই যে বক্সটা যে দেখাবে এটা। দেন আমরা লিখছি এক্সপোজ ড্রপ ডাউন মেনু। এইটার কারণে মূলত এই জায়গাটা ড্রপ ডাউন হচ্ছে।
তো ড্রপ ডাউনের মধ্যে আমরা যেটা করলাম, আমরা শুধুমাত্র জায়গাটাকে দখল করলাম, মূল কাজ আমরা করছি আসলে এই জায়গাটার মধ্যে, অটো কমপ্লিট টেক্সট ভিউর মধ্যে। সো এখানে আমরা সরাসরি এটার একটা আইডি দিয়ে দিলাম, এই আইডি থেকে আমরা ভ্যালুটাকে রিসিভ করব। এটা শেষ, আবার ডিভিশন শুরু হলো ঠিক একইভাবে। আমরা আবারও এটা এরকম নিলাম, নিয়ে আবার স্টাইল দিলাম এরকম করে। এখান থেকে এই হচ্ছে আমাদের অটো কমপ্লিট টেক্সট এটা। তো এরকম করে আমাদের যে কটা ড্রপ ডাউন ছিল সবগুলো ড্রপ ডাউনই আমাদেরকে এভাবে সাজাইতে হবে, সবগুলো ড্রপ ডাউন। পরে তো মোটামুটি ম্যাক্সিমামগুলো ড্রপ ডাউন রাখছি আমি। এইবার শুধুমাত্র এই আবার সেই রিসিভার ইনফরমেশন। সো এখানে আবার একটা সে টেক্সট ভিউ, এখানে কিন্তু কোনো ঝামেলা নেই, জাস্ট টেক্সট ভিউ। এরপরে আবার এটা লাগবে, সো এটা লাগলে আবার আমাদের সে ম্যাটেরিয়াল নিতে হবে। তার মানে আমরা ম্যাটেরিয়ালের মধ্যে এটাকে নিলাম, এই যে মূল ম্যাটেরিয়াল কিন্তু এটা খেয়াল করেন, এটার ভিতরে এটা পার্টটা আমরা নিলাম। এই পর্যন্ত শুধুমাত্র এই রিসিভারের নাম শেষ। আবার শুরু করলাম রিসিভারের ফোন নাম্বার, তার মানে আবার এরকম শুরু হলো। তো এটা আলাদা আলাদা করে করা, দেন আবার এটা। সো এরকম করে আমরা যতটুকু এখানে ছিল সবগুলো শেষ করলাম। হ্যাঁ, এবার আমরা চলে যাচ্ছি পার্সেল ইনফরমেশন, তার মানে এই জায়গাটায় তাহলে আবার সে একটা টেক্সট ভিউ, আবার যেহেতু এখানে ড্রপ ডাউন, তাহলে আবার সেই ড্রপ ডাউনগুলো অটোমেটিক চলে আসতেছে। একই জিনিস কিন্তু আমি বারবার রিপিট করছি, যদি অনেক কোড, যেহেতু অনেকগুলো ফিল্ড, কোডও অনেকগুলোই আসবে, সে একই জিনিস আমি বারবার রিপিট করছি। এখানে হচ্ছে সে চার্জটা, মানে আমাদের সবার সে টেক্সট ভিউটা সেটা। এই যে সেই টেক্সট ভিউটা মানে প্রাইস। সো এই যে প্রাইসের জন্য আমরা এটা আবার দিলাম, যে এখানে আবার একটা নেস্টেড স্ক্রল ভিউ, যে আবার এটা দিলাম আর কি, সরি ম্যাটেরিয়াল টুলবার দিলাম সবার আগে। এই ম্যাটেরিয়াল টুলবারটার মধ্যে মূলত আমরা যে কালার টালার যে করলাম এই জায়গাটাকে মূলত মিন করলাম, এই জায়গাটাকে মিন করে দেন এটার মধ্যে আমরা লিনিয়ার লেআউট নিলাম। এই লিনিয়ার লেআউটের মধ্যে আমরা কি করলাম, দাঁড়ান এই জায়গাটা কোনটা আমি একটু চেক দিয়ে নেই। এই যে এটা ডেলিভারি চার্জ, না এটা ধরো উপরে চলে আসলাম কেন, এই জন্য তো আমি আগামাথা খুঁজে পাচ্ছি না এখানে। হ্যাঁ এই যে, তো এই যে সে ডেলিভারি চার্জ এখানে আমরা করলাম নর্মাল টেক্সট ভিউর মধ্যেই। তারপরে আমরা যেটা করলাম, একটা ম্যাটেরিয়াল বাটন দিলাম, এই বাটনটাকে এই বুক পার্সেল হিসাবে বাটনটার নাম দিলাম, আর একটা যে আইডি দিয়ে দিলাম। তো মোটামুটি আমাদের ডিজাইনটা এতটুকুই।